এই সেই মিনারপাড়া, যেই মিনারপাড়া মিজানুর রহমান নাটোরীকে স্টেজ থেকে গ্রেফতার করতে এসেছিল। শেষ পর্যন্ত পুরা উল্লাপাড়া থানা পুলিশ আর পুলিশ সারাটি রাত এমনভাবে খুঁজেছে মিজানুর রহমান সাহেবের লাশ যাবে, জীবিত অবস্থায় নাটোরে ফিরতে পারবে? জোরে বলেন পারবে? আমার ভাইরা উল্লাপাড়া থানায় রাখলেন না, আমার ভাইরা আমাকে নিয়ে গেলেন শাহজাদপুর থানার ভিতরে, কারণ আমি আসামি হলাম উল্লাপাড়া থানা। কোন থানা? উল্লাপাড়া থানায়। আপাতত যদি আমাকে শাহজাদপুরে নিয়ে যায় তাহলে এই শয়তানগুলো আমারে ধরতে পারবে। এক কয়রা থেকে এক ভাই ফোন দিয়ে বললেন পুলিশ ঢুকছে, হুজুরকে গ্রেফতার করবে, পারলে পারে গুলি করে দিবে। মনে আছে? যাই হোক, আলহামদুলিল্লাহ, রাখে আল্লাহ। এত আসতে বললেন। আচ্ছা, গুলি করার জন্য মারুফ বিন হাবিবকে এবং পুলিশ ভাইদেরকে যে ব্যক্তি অর্ডার দিয়েছিলেন তানভীর ইমাম, সে জীবিত আছে, কিন্তু কোথায় আছে আমরা কেউ জানি। জ্যোৎস্না রাত, সব গমের জমিনগুলো, গমগুলো পেকে গেছে, ঝনঝন ঝনঝন করতেছে। তা আমি আব্দুল সোবহান ভাইয়ের ওই বাড়িতে গলির ঢুকা বললাম, আর মহিলা মানুষটা তো এমনি কান্দে, আর হুজুরের বিপদ, যাই হোক আরো কান্দে। মানে থেকে কোথায় দিবে, এক ঘর থেকে আর এক ঘর। সোহান ভাইয়ের বউ মানে আমার ভাবি যায়, এক ঘর থেকে আর এক ঘর। লাস্টে বলতেছে ভাই এটাও নিরাপদ না, ভাইয়ের ঘরে 3-4টা গরু ছিল, এই গরুর গায়ে আপনি গরুর ভিতর ঢোকেন। আমি সেই বক্তা মিজানুর রহমান নাটোরী, আমি বলতেছি না, মুখে হাসি দেখতেছেন, কিন্তু সেদিনকে হাসি ছিল গরুর ঘরে, গরুর সাথে। তবে একটা জিনিস কি জানেন, গরু যদি একটা লাথি মাথি মারবে না, সার গরু আরে গরু, তা মারে নাই। সুবহানাল্লাহ। আমার হযরত বেলালের কথা মনে পড়ে যায়। গরুর ঘর, সার গরু, আরে গরু, ঢিস ঢাস মারতেই পারে, কিন্তু মারলেন না। আমার ভাইয়েরা শেষ করলেন মাহফিল, কিন্তু আমি চালিয়ে গিয়েছিলাম, মনে আছে আপনাদের? আমি কিন্তু মাহফিল বন্ধ করছিলাম না। পরে যখন আপনারই করলেন, বাস বসেন, তারপরে ওখান থেকে আমাকে নিয়ে ভাইয়েরা আস্তে আস্তে এই সে রেল লাইন, তারপরে ইরিখাতের ভিতর থেকে সেই চলে গেলেন আমার ভাইয়েরা এই শাহজাদপুর থানার ভিতরে। শাহজাদপুর থানার ভিতরে ওখানকার ইউনিয়ন আমির, আমার সেই রাজমানের আমার ভাই ইউনিয়ন আমির জনাব বিলাল হুসাইন, মারহাবা বলেন। আমার বিলাল ভাই দীর্ঘ মূল বেড়া না, যাই হোক ওটা রাজমান ইউনিয়ন না? হ্যাঁ, রাজমান ইউনিয়ন আমির। হ্যাঁ তাই? আচ্ছা যাই হোক, কি ইউনিয়ন? দুর্গানগর। আচ্ছা, দুর্গানগর ইউনিয়নের আমির আমার বিলাল ভাই, তিনি সবে মাত্র কয়েক মাস জেল খেটে 1 সপ্তাহ আগে আসছে। ভাইরা যখন ফোন দিলেন, ফোন দেওয়ার পরে সেই রাত 3:30-4টার দিকে মোরগ জবাই করে রেখেছে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার ওই কথাগুলো এখনো চোখে ভাসে, আমার এখনো ভাসে। তবে আল্লাহ তাআলার খেলা হলো শেষ যে খেলাটা, মুসলমানদের বিজয় আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সেই মিনারপাড়া, যেই মিনারপাড়া মিজানুর রহমান নাটোরীকে স্টেজ থেকে গ্রেফতার করতে এসেছিল। শেষ পর্যন্ত পুরা উল্লাপাড়া থানা পুলিশ আর পুলিশ সারাটি রাত এমনভাবে খুঁজেছে মিজানুর রহমান সাহেবের লাশ যাবে, জীবিত অবস্থায় নাটোরে ফিরতে পারবে? জোরে বলেন পারবে? আমার ভাইরা উল্লাপাড়া থানায় রাখলেন না, আমার ভাইরা আমাকে নিয়ে গেলেন শাহজাদপুর থানার ভিতরে, কারণ আমি আসামি হলাম উল্লাপাড়া থানা। কোন থানা? উল্লাপাড়া থানায়। আপাতত যদি আমাকে শাহজাদপুরে নিয়ে যায় তাহলে এই শয়তানগুলো আমারে ধরতে পারবে। আমার বিলাল ভাই ওই রাত্রিতে এক সিএনজি আলাক ফোন দি
500 টাকা দিয়ে রিজার্ভ করি, তাই ভালো আছে, 500 টাকা দিয়ে রিজার্ভ করে আমাকে একবারে সিরাজ রোড পর্যন্ত হজর পাইতে পাইতে আমাকে পৌঁছায় দেন। আলহামদুলিল্লাহ। আমার এই যে দিদি ভাই, এখানে আপনাদের সঙ্গে আমার কোনো রক্তের কালেকশন, কথা কন, রক্তের কালেকশন, এখানে আমার আপনার কালেকশন কোরআনের কালেকশন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি সাহেবের সঙ্গে আমার আপনার কোনো রক্তের কালেকশন, এটা হলো মুমিনের কালেকশন, কোরআনের কালেকশন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আমাকে এখনো জীবিত রেখেছেন। যেই মারুফ বিন হাবিব স্টেজ আমার সঙ্গে তর্ক জড়িয়েছিলেন, আমার গায়ে হাত তুলেছিলেন। আচ্ছা, মারলেই কি মারা? আমার গায়ে সামনে যদি হাত এরকম আমার এই মুখের কাছে হাত তুলি, মারা কি বাকি আছে? কথা কয় না, মারা কি বাকি আছে? সেই মারুফ বিন হাবিব আমাদের মরহুম মাওলানা রিজল করিম কাউসারি সাহেব চলে গেলেন। আল্লাহ পাক তিনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। অ্যাডভোকেট মারুফ বিন হাবিবও চলে গেছে, তার জন্য আমি জাহান্নামের দোয়া করি না, তার জন্য দোয়া করি আল্লাহ সে যা করে গেছে তার উত্তম প্রতিদান তুমি কবরে দিও। জোরে কান আমিন। না না, উত্তম প্রতিদান যা করে গেছে সেটা দিবি না আল্লাহ? অবশ্যই দিবে ইনশাআল্লাহ। এজন্যে আমরা অল্প সময়ের এই হায়াতের জিন্দেগিতে আমরা কেউ বড়াই করব? আওয়ামী লীগ যেভাবে শুরু করছিল, ওনারা ফেরাউনের মতো শুরু করেছিল, মনে করছিল আমাদের কেউ শেষ করতে। জোরে বলো, কেউ শেষ করতে? আমি কালকের আগের দিন আল্লামা দিল হোসেন সাইদি রহিমাহুল্লাহর একটা অডিও কল আমাদের শামীম সাইদি হাফিজাহুল্লাহ, শামীম ভাই এবং সাইদি সাহেবের একটা অডিও কল প্রকাশ করে দিয়েছে। ওই সময়কার শামীম ভাই বলতেছে, আব্বা যেমনি ভাবে ইনারা নড়ে চড়ে বসেছে, ইনাদের তো আসলে নামানো সম্ভব না। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বলেছিলেন, বাবারে, আল্লাহ কাক কখন কিভাবে নামাবি? ফিরাউন এমন ভাবে বসেছিল, মনে করেছিল কিয়ামত পর্যন্ত থাকবো, আমাকে কেউ নামাইতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা ফিরাউনকে এমন ভাবে নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া শেষ করছে, ফিরাউন বুঝতে পারে নাই। তে এমন একটা জায়গায় আল্লাহ পাক এই খুনি হাসিনাকে শেষ করবে, যার দুনিয়া এমন লাঞ্ছিত হবে, দেশে থাকতে পারবে না। এজন্য আল্লাহর ওলির একটা কথা মনে পড়ে যায়। তিনি একদিন বলেছিলেন, এমন একটা সময় আসবে বাংলাদেশে ইন্দুরের জায়গা পর্যন্ত আপনারা পাবেন না। এমন ভাবে ঝাঁকি দিবে বাংলার তৌহিদি জনতা, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তিনি যে আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কার কার হাত তোলেন তো, যে আল্লামা সাইদি একটা ওলি ছিল না? আজ থেকে 20-25 বছর আগে যা যা বলে গেছে, প্রতিটি কথা 100% পরিণত হয়ে গেছে। তিনি এটাও বলেছিলেন, শেখ হাসিনা, আপনার বাবার জীবনী থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। নমরুদ ফেরাউন তো আছেই, আপনার বাবার জীবনী থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আপনার বাবার এত আকাশচুম্বী ভালোবাসা, অথচ কারা হত্যা করলো, জানাজা দেওয়ার মানুষ কিন্তু খুঁজে পান নাই। সেদিন জয় বাংলা বলে, জয় মুজিবর বলে একটা স্লোগান দিবে, এমন কোনো মানুষ পাওয়া যায়? জোরে বলে, পাওয়া যায়? নাই। আপনাকেও এত বাহাবা দিচ্ছি, দেখলেন না সেদিন পালিয়ে গেল জেনারেল ওয়াকারুজ্জামান। আল্লাহ পাক ওয়াকারুজ্জামানের হায়াতে বারাকা দান করুন। জেনারেল ওয়াকারুজ্জামান, সে যদি খুনি হাসিনার কথা শুনতো, তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। কথা কন না কে? বলেছিলেন শুট করে দাও, বললেন না, আমি বাংলাদেশের জনগণের সঙ্গে বেইমানি করতে পারবো না। তখন তুই মুই বলে থাপ্পড় নিয়ে দিছিলেন। বেদব তোরে ক্ষমতা দিছে আমি, আমার কথা শুনবি না, জনগণে কি টেনশন? লক্ষ মানুষ মরুক, তাতে আমার আপত্তি নাই, আমি চাই আমার গদি। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চেয়েছিলেন পদত্যাগ,
আমার আল্লাহ বললেন পদত্যাগ দিয়ে ক্ষান্ত নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম খুনি হাসিনাকে দেশ ত্যাগ করতে হবে। এই জন্য তোমরা চেয়েছো পদত্যাগ, আমি আল্লাহ চেয়েছি দেশ ত্যাগ। তোমাদের চাওয়া পূরণ হয় নাই, আমি আল্লাহর চাওয়া পূরণ হয়েছে। আমি আল্লাহ যা বলবো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, কুন থেকে ফায়াকুন বলার সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে প্রচণ্ড শীত এবং কুয়াশাকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘুম, আরামের লেপ খেতা কম্বল সব কিছু ত্যাগ করে আল্লাহর মহব্বত করি যার ভিতরে নি কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না, জোরে হয়। আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটুরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মেলে জবান খোলে উচ্চারণ বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মিনারপাড়াবাসী আপনারা সকলে কেমন আছেন? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা অপরান, দয়াল মেহেরবান করুণা অপরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি তিনকে, আমি যখন বলবো তিনি কে, আপনারা হাতটা তুলিতে দেখায় বলবেন আল্লাহ। প্রতিদান দিবসের মালিক, বিচার দিনের মালিক যিনি তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক আমার আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য কি উত্তম বিচারক নয়? আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কেউ কি আছে? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতর বলে দিলেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত হবে যখন, আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে তখন, আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা আল্লাহু আকবার বলবে না তারা। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বললেন, বান্দা বান্দিরা, আমার কোরআনুল কারীমের আলোচনা হবে যখন, ওই মুহূর্তে কোরআনুল কারীমের শ্রোতা হতে হলে রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বললেন, তোমরা যখন কোরআনুল কারীমের শ্রোতা হবা, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার, চুপ থাকতে হবে। দুই নাম্বার, শুধু চুপ থাকলে হবে না, মনোযোগ দিয়া তোমাদের শুনতে হবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়া যে আলোচনাটা হবে তোমাদেরকে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপর আমার রহমত নাজিল করতে থাকব। এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে ঘোরাফেরা কথাবার্তা বলছেন, তারা কি রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নেই, এই দুই দল কি কখনো এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা কোনো কোরআনুল কারীমের মাহফিল আসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ রাসূল বললেন, বান্দা তাকান। বিশ্ব দুলাল বললেন, উম্মত, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয়, দুই দিন নয়, রব্বুল ইজ্জতুল জালাল 40 দিন আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। এখানে তো নয়, আল্লাহর নবী বললেন, উম্মত, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ও শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেই যেন কথা বলল। ফাযাক্কির বিল কুরআন। একটু জোরে বলেন, ومن أصدق من الله قيلا। যে কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে, আর যে কোরআনের বাহিরে কথা বলে মিথ্যা কথা বলে। একটু জোরে কোন, কোরআন কি সত্য না মিথ্যা? কোরআনের ভিতর কি কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি।
এমন একটা কিতাব যার ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোন অবকাশ। কেউ যদি বলে কোরআনে মনকে মাঝে মাঝে একটু তাকান, মাঝে মাঝে মনে হয় একটু এদিক সেদিক আছে, এমনটা মুখে বলে নাই, মনে মনে ধারণা করছে। এবার বলেন ওর কি ঈমান আছে? এখনো তো মুখ দিয়ে বলেই নেই। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ হলো অন্তর্যামী। জোরে বললেও আমার আল্লাহ জানে, আস্তে বললেও আমার আল্লাহ জানে বা শোনে। এখনো বলে নাই, মনে মনে কেবল কল্পনা জল্পনা হচ্ছে, ওটা কি আমার আল্লাহ জানে? ওটাও আমার আল্লাহ জানে। তাহলে জোরে বলার কি কোনো দরকার আছে? নাই। শোনেন, আস্তে বললেও আমার আল্লাহ শোনে, জোরে বললেও শোনে। যেটা বলে নাই, মনে মনে ধারণা করছে কল্পনার নিচে, সেটাও আমার আল্লাহ জানে। তাহলে কি জোরে বলার কোনো দরকার আছে? কেউ কয় আছে, কেউ বলে নাই। হওয়া লাগবে যে কোনো এক দল। কয় দল? কথা কয় না, কয় দল? একটা হলো শয়তানের দল, আর একটা হলো আল্লাহর দল। আল্লাহর দলের একটা গ্রুপ, দুই গ্রুপ হবে, কথা কয় না, গ্রুপ হবে। এই জন্য আওয়ামী লীগের কয় গ্রুপ, কত গ্রুপ, অভাব নাই। বিএনপিরও এ গ্রুপ ও গ্রুপ, এর নেতা ও নেতা, কথা কয় না কেন? জাতীয় পার্টিরও এ গ্রুপ ও গ্রুপ, এ নেতা ও নেতার, এ দল ও দল, আছে না নাই? তবলিগ আলাদেরও দুই গ্রুপ, একটা সাত গ্রুপ আর একটা জুবায়ের গ্রুপ হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? শুধু গ্রুপ নাই, কোন ইসলামে? জামাত ইসলামে। যেরকম কোন ইসলামে? জামাত ইসলামে গ্রুপই আছে নাকি? কন তো দেখি। এই যে আমার ভাই মৌলানা ফরিদুল ইসলাম কাউসারী সাহেব টাকা তুলে গেলেন, কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী ভাই আসছিলেন বিএনপি থেকে, নমিনেশন মানে ইচ্ছা করছে ভোট করবে, এজন্য প্রচার করতেছে। তাহলে ভোটে দাঁড়ালে তো জামাতেরও ক্যান্ডিডেট আছে না? কিন্তু জামাত আলারা কি কইছে? কেন? তার কারণ আছে। বিএনপির ভাইদের বা আওয়ামী লীগ বা অন্যান্য অঙ্গ সংগঠনে কিছু টাকা হইলে মনে উদয় হয়েছে, কয়েকজন পাম দিছে, দাঁড়া, কথা কন না, দাঁড়া, আমরা আছি। একজন পিছন থেকে গেল, অমুক ভাই এগিয়ে চলো, খালি পাম মারে, আমরা আছি তোমার সাথে। বাজারে 15-20 জন লোক দেখছে, ওই মাইনা দিল, কথা কন লাগে। সমানে টাকা খরচ করতেছে, জমি বিক্রি করে নিছে 40 লাখ টাকা, 40 লাখ টাকার জমি বিক্রি করছে। খালি খান না খায়, ভাইরে খালি খালি চা খালে হয়, টাও খাওয়া লাগবে। কি খাবো? খা। রসগোল্লা না রাজভোগ। ওরে বাবা, ভাই আমি তো খাইলাম, বউটা না খাই আছে। আবার বইয়ের জানে, হায় হায়, আছে না না এরকম? সারাদিন ঘুরলাম ভাই আপনার পিছনে, আমার বউটা না খায়, মুখটা শুকা আছে ভাই, আবার বইয়ের জন্য 1 কেজি। হায় হায়। তার কারণ হলো পকেটে টাকা আছে, কয়েকজন পাম মারছে, ভোটে দাঁড়ায় গেছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কি তাই? হায় হায়। ইউনিয়নে যারা আছেন রোকন, ইউনিয়নে যারা রোকন আছে, ইউনিয়ন আমির থাক আর যেই থাক, রোকনেরা ভোট দিবে। কয়েকজন তালিকা আসবে, থানা আমির, থানা সেক্রেটারি থেকে আসবে, বলা হবে কার কার 3 জন, 1, 2, 3 জনের নাম। রোকনেরা যাকে ভোট দিবে যে ইনি চেয়ারম্যান, তাহলে ওই ব্যক্তি চেয়ারম্যান ভোট করতে পারবে। কথা বোঝার নাই? টাকা থাকলে আর ভোট করলেন, অত সহজ বাংলাদেশ জামাত ইসলাম না, ফাঁকে থাকেন। এজন্য বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির করতে কলিজা লাগে। অন্যান্য দল করলে মাল কামাই হবে, টিআর হবে, এটা হবে, ওটা হবে, কাবি খা হাবি যাবি, মাল কামানোর জন্য দল করে। আর বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির করতে হয় টাকা দিয়া, কথা কন না খায়। অন্য দল করলে টাকা পাবেন, আর এ দল করলে টাকা দেওয়া লাগবে। আপনি যতদিন বেঁচে থাকবেন
ততদিন আপনার ইয়ানত দেওয়াই লাগবে। বাংলাদেশ জামাত ইসলাম যদি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠনও করে, তারপরেও মাসিক যে আপনার ইয়ানত 5%, ওই 5% ইয়ানত আপনাকে দিতেই হবে। কথা বোঝেন? আর বেনামাজির কোনো স্থান বাংলাদেশ জামাত ইসলামে, একসাথে কোনো বেনামাজির স্থান বাংলাদেশ জামাত ইসলামে, ছাত্র শিবিরে কোনো মদখোর, গাঁজাখোর, সোয়ানিখোর, ডাইলখোর, সাবধান। এজন্যে অনেক বাবারা আছে বলে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, ছেলেটাও অমানুষ হয়ে গেছে। আমি বলবো আপনার ছেলেকে বিপথে আপনি দিয়েছেন, আপনার ছেলেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করে দেন। আপনার এই ছেলে গাঁজা খাবে না, মদ খাবে না, সোয়ানি খাবে না, টেন্ডারবাজি করবে না, মসজিদে যাবে, মসজিদ নাই, আসান দিবে, ইমাম নাই, ছাত্র শিবিরের কর্মী মুসাল্লায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করবে। কি পারে না? আর ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র সমাজ পারে? গতকালকে এক নেতা, বিএনপির এক নেতা কইছে ওই ছাত্র দলের, আপনারা খালি সারাদিন শহীদ জিয়া 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 নাম বলবেন, আপনার জন্য বেহেশত এমনি হয়ে যাবে। জোরে কর না কে? বেহেশত বাপের। দেখছেন, নামাজ পড়াই জানে না। আর জিয়া, শহীদ জিয়া কেডা? শহীদ জিয়া তিনি যুদ্ধ করার জন্য আইজিয়াউর রহমান তিনি বলেছিলেন, যুদ্ধের ডাক দিয়েছিলেন, এই জন্য সে যে জান্নাতে যাবে এর গ্যারান্টি আছে? কথা কন না কে? যাবে জান্নাতে যাবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? আমি আপনি যে জান্নাতে যাবে এর গ্যারান্টি আছে? আল্লাহ যদি কোরআন যেভাবে দিয়েছেন সেইভাবে যদি মানি, তাহলে আল্লাহ জান্নাত দিতে, তাও তো কোনো গ্যারান্টি নাই। আর ওই শয়তানের বাচ্চা বলতেছে, শালি সারাদিন শহীদ জিয়া জিয়া করবা, তুমি জান্নাতের সার্টিফিকেট পাবা। আউযুবিল্লাহ কর। কোরআনের মাহফিলে আসছেন, আপনাদেরকে কোরআন থেকে কথা শোনাচ্ছি, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের ভেতরে সুন্দর করে বলে দিলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম ভালো করে মনোযোগ লাগান, 1 নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। 1 নাম্বার রব্বুল আলামিন বললেন ঈমান আনতে হবে। এইখান থেকে রব্বুল আলামিন বললেন, ঈমান আনবে যখন পরীক্ষা শুরু হবে তখন, ঈমান আনবে না যতক্ষণ পরীক্ষাও শুরু হবে না ততক্ষণ। ঈমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে তার, ঈমান আছে যার, ঈমান নাই যার। রব্বুল আলামিন 1 নাম্বার বললেন, বান্দা বান্দেরা, পর্দা নিশি আবেদা সালেহা মুমিনা মায়েরা আছেন মা, আপনার জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও তেমন ফরজ, আপনার জন্য তেমনি কিন্তু পর্দা করাও ফরজ। মহিলাদের জন্য পর্দা করা ফরজ না নফল? যারা বললেন না তারা কি নফল? মহিলাদের জন্য পর্দা করা ফরজ না নফল? কেমন ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসের রোজা রাখাও ফরজ, তার চাইতে বড় ফরজ মহিলাদের পর্দার ফরজ। আমার দিকে তাকান ও একান্ত আপনজনেরা, মায়েরা, আমার জন্য আপনারা কেঁদেছিলেন, আমাকে দেখার জন্য অনেক মা বোন শুনলাম এসেছেন, প্রজেক্টরের মাধ্যমে দেখতে পাচ্ছেন।
কারণ ওই দিন মায়েরা আমাকে সহযোগিতা করেছিল, রাস্তা দেখিয়ে দিয়েছিল, মায়েরা আল্লাহর দরবারে দোয়া করেছিল। শয়তানদের সঙ্গে বিরোধিতা করবার জন্য অনেক মা হাতের ভিতরে ঝাঁটা নিয়েছিল। মায়েদের জন্য দোয়া, মা বোনদের আল্লাহ রাব্বুল আলামিন মাসে মাসে একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত যখন আমার আল্লাহ দেয় ওই সময় মায়েদের জন্য নামাজ রোজা আমার আল্লাহ তাদের জন্য মাফ করে দেয়। তাহলে রমজানের রোজা যখন মায়েদের শরীরটা নিয়ামতপূর্ণ হয়, ওই মুহূর্তে রমজানের রোজা মাফ হয়, পরে উঠাই নিতে হয়, নামাজ মাফ। তাকান মুসলমান, নামাজ কিন্তু পরে উঠানো লাগে না, একেবারে মাফ হয়ে গেল। কিন্তু পর্দার বিধান ওই সময় কি মা বোনদের জন্য পর্দা মাফ? একটু জোরে কোন, কোনদিন কি ভেবেছেন আপনারা? ভাবেন না? হ্যাঁ, তাদের অসুস্থতার নিয়ামতের কারণে নামাজ মাফ হয়ে গেল, রমজানের রোজা মাফ, পরবর্তীতে কাজা তুলতে হবে, পর্দা মাপ না। অথচ মায়েরা রমজানের রোজাকে গুরুত্ব দেয়, নামাজকে গুরুত্ব দেয়, কিন্তু পর্দার বিধানকে আমার মা বোন গুরুত্ব দেয়, একসাথে দেয় না? জোরে বলবেন, দেয়। এই জন্য মায়েদের বলবো, মা আপনাদের জন্য একটা আলোচনা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বিশ্বদুলাল ডাক দিয়া বললেন, পৃথিবীর মায়েরা তোমাদের মডেল হবে, অপবিশ্বাস মডেল হবে না, বুবলি তোমাদের মডেল হবে না, শাবনূর পূর্ণিমা ওই যে ভারতের চিত্রনায়িকারা তোমাদের মডেল হবে না, মুমিনা মেয়েদের জন্য মডেল হবে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা। জোরে মারহাবা। তোমাদের মডেল হবে আয়েশা, তোমাদের মডেল হবে খাদিজা, তোমাদের মডেল হবে রাবিয়া বসরি। এইগুলা হলো তোমাদের মডেল। ওইগুলা বাদ দিয়া তোমরা শীত করা জগতের নায়িকারা সামনে জামা কাপড় পরে, ওই কাপড়ের জন্য তোমরা পাগল হয়ে যাও। এই রকম মা বল আমাদের বাংলাদেশে আছে না? না, সাবধান হয়ে যান মায়েরা। এক নাম্বার ঈমান আনার কথা বললাম, তার আগে মায়েদের ব্যাপারে কথাটা বলেই যাই। বিশ্বদুলাল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে বসে আছেন। খাতুনে জান্নাত ফাতিমা হাত ধরলেন, হাতটা দেন। আল্লাহর নবীর মেয়ে বিশ্ব নবীর হাতটা ধরলেন, ডাক দিয়ে বলেন, আব্বাজান, জান্নাতের ভিতরে অনেক মানুষের সঙ্গী হবে, সাথী হবে। কেমনে কথা হচ্ছিল? বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী জলিলুল কদর একজন নবী, জান্নাতে তিনার সঙ্গে একজন কসাই যাবে। কসাই জোরে বলেন আল্লাহু আকবার। বিষয়টা যখন গল্প অন্য নবীদের কথা বলতেছিলেন, খাতুনে জান্নাত ফাতিমা ডাক দিয়া বলেন, আব্বাজান, হাসরের ময়দানে আমি ফাতিমা, বিশ্বদুলাল নবী নন্দিনী ফাতিমা, হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা, হাসরের ময়দানে আমার সঙ্গে জান্নাতে যাবে কে? সুবহানাল্লাহ বলবেন না? এইবার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডাক দেওয়া বললেন, ফাতিমা রে, তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক এলাকার একজন কাঠুরিয়ার বিবি। ফাতিমার মনটা খারাপ হয়ে গেল। আব্বা, কত নবীর স্ত্রী আছে, কত নবীর মেয়েরা আছে, তারা আমার সঙ্গে জান্নাতের সাথে হওয়া বাদ দিয়ে একজন কাঠুরিয়ার বউ আমার সঙ্গে জান্নাতের সাথে হবে। আল্লাহর নবীকে বললেন, বাবা, ওই মেয়েটাকে তো আমার দেখা লাগবে। ওই মেয়েটা ভাগ্যবতী মেয়ে, কোন কারণে যাবে আমি একটু পরীক্ষা করতে চাই, জানতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে,
ওই মেয়েটার ঠিকানা দিয়ে দিলেন, অমুক এলাকা তুমি চলে যাবা। রাত্রিবেলা হযরত আলী আসলেন, স্বামীকে ডাক দেয়া বললেন, স্বামী গো, আমার আব্বাকে এমন প্রশ্ন করেছিলাম, আমার আব্বা জান এমনটা বলেছে, আমি সকালবেলা আপনি যদি অনুমতি দেন কাঠুরিয়ার বইয়ের সঙ্গে বিবির সঙ্গে দেখা করতে যাব। যেরকম মারহাবা। আমার বাপ জান একান্ত আপনজনেরা, এইবার কাঠুরিয়া বিবির সঙ্গে দেখা করবার জন্য অনুমতি নিলেন। বাড়ি থেকে যখন হযরতে খাতুনে জান্নাত ফাতিমা বের হবেন, হযরতে হাসান একটু বড়, হাসান পিছ ধরেছে, হাসান রে বুঝালেন। তখন মুসলমান হুসাইনকেও বুঝালেন, দুইজন থাকলেন। আল্লাহর নবীর মেয়ে চলে গেল। এইবার কাঠুরিয়ার বিবি ঘরের ভিতরে আছে, খাতুনে জান্নাত ফাতিমা চলে গেলেন, ডাক দিলেন। ভিতরে থেকে আওয়াজ, আস্তে আস্তে আওয়াজ আসলো, কে আপনি? বললেন, আমি বিশ্বদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা। কি চাই? বললেন, তোমার সঙ্গে দেখা করতে চাই। কাঠুরিয়ার বিবি ডাক দা বললেন, বোন ফাতেমা, আপনি যে আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করবার জন্য আসবেন, এইটা আমার স্বামীর কাছ থেকে অনুমতি নাই। আমার স্বামী বাসাত নাই, বাড়িতে নাই, জঙ্গলে কাঠ কাটবার জন্য গিয়েছে। আগামীকাল আপনি আসবেন, আমার স্বামীর কাছ থেকে আপনার সঙ্গে দেখা করার অনুমতি রেখে দেব। যেরকম মারহাবা। হযরতে ফাতিমা ডাক দিয়া বললেন, কাঠুরিয়ার বিবি, ও কাঠুরিয়ার বিবি, আমি হলাম খাতুনে জান্নাত ফাতিমা, আসাদুল্লাহিল গালিব, হযরত আলীর স্ত্রী। এই পৃথিবীর জমিনে যত মানুষ জান্নাতে যাবে, সকল পুরুষ মানুষের জান্নাতের সরদার হবে দুইজন। একটার নাম হলো হযরত ইমাম হাসান, দুই নাম্বার হলো ইমাম হুসাইন। হাসান হুসাইনের মা আমি ফাতেমা, তোমার সঙ্গে দেখা করতে চাই। এইবার বিবি, কাঠুরিয়ার বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ তুলে দেয়, ডাক দিয়া বললেন, আপনি খাতুনে জান্নাত ফাতিমা, হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সব ঠিক আছে বোন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যতই মেয়ে মানুষ হন, আমার স্বামীর নিষেধ আছে, ঘর থেকে আমি বাহিরে যেতে পারবো। একসাথে বলবেন, পারবো। আর আমাদের ভাবিরা যদি হয় বিবিসি, কতক্ষণ আট জনে কন, আমাদের দেশের কিছু মায়েরা আছে, ভাবিরা আছে, স্বামীর সামনে সামনে হুজুর হুজুর, আর যখন স্বামী বাড়ির থেকে বের হয় বিবিসি লন্ডন হয়ে যায়। পুরা গ্রাম চক্কর মেরে এসে বাড়িতে ভাত খাইতে বসে, তার আগে পেটে ভাত যায়, যায়। এইরকম মা বোন উল্লাপাড়া আছে না নাই? তবে মিনার পাড়া বুঝি নাই। কার বউ আছে হাত তোলেন? এই দিন আর হাত তুলবে না। আছে যে এইটা ঠিক। মা বোনদের বলছি, মায়েরা এই পর্দার দিকে লক্ষ্য করুন। গভীর রাত হয়ে গেছে, আমি আপনাদের খেদমতে বেশি লম্বা বয়ান দিব না। আগামীকাল আবার জুমার দিন, আবার নাটোরে বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলন, প্রধান অতিথি আমাদের ডক্টর শফিকুর রহমান, আর বিশেষ অতিথি আজকের যিনি প্রধান অতিথি ছিলেন আলহাজ হযরত মাওলানা জননেতা রফিকুল ইসলাম খান সাহেব। আবার জুমার নামাজ রাত্রিবেলায় আবার মাহফিল। আমার বাপজান, মা বোনদের কথা বলি, কেউ ডাইনে বামে কথা বলবেন না। মায়েদের বলছি, মা, আপনার হায়াতের জিন্দিগিতে জান্নাতে যাইতে হইলে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আলোচনাটা যদি আপনার জীবনে গ্রহণ, এইবার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন মা ফাতেমার সঙ্গে হুসাইনের মা হযরতে ফাতেমার সঙ্গে রওনা দিলেন। কাঠুরিয়ার বাড়িতে হাজির হলেন, ঘরের সামনে যখন চলে গেলেন, এইবার আওয়াজ দিলেন আমি এসেছি। এবার সঙ্গে সঙ্গে ভিতর থেকে বললেন আপনার সঙ্গে কি আছে? বলে আমার ছোট সন্তান ইমাম হুসাইন আছে। বলতেছেন বোন রে, আপনার সঙ্গে দেখা করার জন্য অনুমতি নিছি, কিন্তু আপনার ছোট্ট সন্তান হুসাইনের সঙ্গে দেখা করার অনুমতি নেই না, এই কারণে আপনার সঙ্গে দেখা করতে পারবো না। তাকান কিতাবের ভিতরে এসেছে কাঠুরিয়ার বিবি এমনটা খাতুনে জান্নাত হযরত ফাতেমাকে বললেন। ফাতেমা আর দেরি করলেন না, বিদায় নিয়ে চলে আসলেন। কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বললেন বোন, আগামীকাল দিনের বেলা আপনি আসবেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, আপনার সঙ্গে এবং আপনার ছোট্ট সন্তান ইমাম হুসাইনের সঙ্গে সাক্ষাৎ দেব। পরের দিন হুসাইনকে নিয়ে যখন রওনা হলেন, হাসান ডাক দিয়া বললেন মা, গতকালকে ছোট ভাই হুসাইনকে নিয়েছিলেন, আজকে আমাকে নিয়ে যেতে হবে, আমাকে যদি তুমি না নাও আমি কিন্তু গড়াগড়ি করে কান্নাকাটি করব। কোনোভাবেই নিবে না হুসাইন। হুসাইনও কান্দে, হাসানও কান্দে, হুসাইনকে নেয়, হাসানকে নিবে না। কিন্তু ইমাম হাসান এত কান্না করছিল, হযরতে ফাতেমা সহ্য করতে পারলেন না। দুইজন সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন দুনো ভাইকে নিয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হলেন। একান্ত আপনজনেরা, প্রিয় উল্লাপাড়াবাসী, মিনার পাড়ার মা বোনেরা, গভীর মনোযোগ। রাত্রি 12টা প্রায় বেজে গেছে। আপনাদের হেদায়েতমূলক কিছু আলোচনা শোনাবার জন্য আমি আলোচনাটা তুলে ধরলাম। হাসান হুসাইনকে নিয়ে কাঠুরিয়ার বাড়ির সামনে যখন হাজির হয়ে গেল, এইবার সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা ডাক দেয়া বললেন, ও কাঠুরিয়ার বিবি, দরজা খুলে দাও। বললেন ঠিক আছে, ভিতরে থেকে দেখা যায় এমন একটা পরিবেশ তৈরি করা আছে, কিন্তু বাহির থেকে ভিতরে কে আছে দেখা যাবে। আর একটু জোরে বলেন যাবে। ওয়াজ কি শেষ করব? আমার বাপজান, এইবার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বললেন, কাঠুরিয়ার বিবি দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও ফাতিমা, বিশ্বনবীর কন্যা ফাতিমা, আপনি প্রথম দিন এসেছিলেন একা একা, স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, সেই জন্য দেখা হয় নাই। পরের দিন অনুমতি নিলাম, সঙ্গে আপনার ছোট সন্তানকে নিয়ে আসছেন, অনুমতি রাখি নাই, আপনার সন্তানের সঙ্গে দেখা করার দেখা হয় নাই। কালকে অনুমতি নিলাম, আপনার সঙ্গে আপনার ছোট সন্তানের সঙ্গে দেখা করব। আজকে আবার বড় সন্তানকে নিয়ে আসছেন, হাসানকে, কিন্তু হাসানের সঙ্গে দেখা করার অনুমতি তো নেই নাই। আগামীকাল আপনার 2টা সন্তানকে নিয়ে আসবেন, আমার স্বামী কাঠুরিয়া, তার কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। এইবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, কাঠুরিয়ার বিবি রে, ও কাঠুরিয়ার বিবি, তোমার অনুমতি নেওয়া লাগবে না, অনুমতি নেওয়া লাগবে না। তার কারণ হলো একটা সুসংবাদ গ্রহণ করো। আজকে তোমাকে সুসংবাদ না দিয়ে পারলাম না। আমার আব্বা যখন জান্নাতের সফর সঙ্গীর সঙ্গে কথা বলছিল, সফর সঙ্গীদের ব্যাপারে
আমি একজন বক্তা, আমার একজন ড্রাইভার আছে, একজন সফর সঙ্গী থাকে, একজন মিডিয়াম্যান থাকে। আলোচনাগুলা সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী আল্লাহর কাজ করে। আজকেও যেমন এখানে 2টা চ্যানেল লাইভও চলছে, আবার 2টা চ্যানেলে যাবে। আর যুব সমাজ, আপনারা যারা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, আপনাদেরকে নাম বলে দেব, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। কি হবে, আজকের এই আলোচনাটা যেই দিন ছাড়বে সঙ্গে সঙ্গে চার্জ না দিতেই আপনি পেয়ে যাবেন। যেরকম মারহাবা। সঙ্গে সঙ্গে বললেন, আমার আব্বারে জিজ্ঞাসা করলাম জান্নাতে, আব্বা জান বলেছিলেন মুসা নবীর সঙ্গে একজন কসাই জান্নাতের মেহমান হবে, সফরের সঙ্গে হবে। আমি বললাম আব্বা, আমার সফর সঙ্গে কে হবে? জান্নাতে যাব, আমার সাথী কে হবে? আমার আব্বা তোমার কথা বলেছে অমুক এলাকার কাঠুরিয়ার বিবি। তার কারণটা কি? এই কারণটা 3 দিন খুঁজে আমি দেখলাম, একটাই মাত্র কারণ, পর্দার বিধান ফরজ, স্বামীর হুকুম মানা ফরজ। স্বামীর হুকুম ছাড়া একটা কথাও তুমি মানো না, স্বামীর কথার বাহিরে একটা কথাও তুমি অবাধ্য হও না। প্রত্যেকটা কথা স্বামী তোমাকে যা বলে, প্রত্যেকটা কাজ স্বামীর কথা মতোই তুমি মানো। আমি একজন মহিলা, আমার সঙ্গে তোমার পর্দার দরকার নাই, কিন্তু তোমার স্বামী বলে গেছে ঘরের বাহিরে বের হবে না, কেউ যদি দেখা করতে আসে দেখা করবা না। একদিন সময় নিবা, আমার কাছ থেকে অনুমতি নিবা, আমি তার সঙ্গে দেখা করা কথা বলার অনুমতি দিলেই কেন তুমি কথা বলবা। আওয়াজ দিয়ে জোরে কি বলতে পারবেন মারহাবা? আর জোরে বলেন মারহাবা। তাহলে আমার মা বোন দেখেন, থাক লিল্লাহে তাকবীর। এইভাবে না ভাই, আপনার নাম খোলেন, আয়ুব আলী, নবীন নামের নাম। কি অসুস্থ আয়ুব আলাইহিস সালাম, এত অসুস্থ হয়েছিলেন, হাত পা সমস্ত শরীরে কুষ্ঠরোগী, ঘা, তাকান পোকা লেগে গেছে, কিলবিল 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 করে। আল্লাহর পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ। জিহ্বার ভিতরে যেই দিন আল্লাহর কাছে একদিনও বলে নাই আল্লাহ আমার রোগ কি তুমি ভালো করে দাও, আমাকে তুমি সুস্থ করে দাও। তাকে প্রশ্ন করা হলো, নবী, ও আয়ুব নবী, আপনি কেন আল্লাহর কাছে সুস্থতা চান না? বলে কোন শরম নিয়ে চাবো? আল্লাহ আমাকে 36 বছর বাদশাহী দিয়েছিলেন, একবারও তো বলি নাই আল্লাহ আমারে বাদশাহ না বানায়া ফকির বানাও। কি কথা কন না কেন? আমি সুস্থ ছিলাম, আল্লাহর একদিনও বলি নাই আল্লাহ আমার অসুস্থ বানাও। কিন্তু এখন আমি অসুস্থ, কোন শরমে আল্লাহরে বলবো আল্লাহ আমারে সুস্থ করে দাও? কিন্তু যেই দিন 18 বছর পূর্তি হবে, তাকান জিহ্বার ভিতরে বড় বড় পোকাগুলি তখন কামড় দেয়। আল্লাহর পয়গম্বর আয়ুব নবী জমিনের ভিতর আল্লাহু আকবার বলে পড়ে গেছে, আল্লাহু আকবার বলে পড়ে গেছে। মালিক দরবার ইলাহিতে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার হাতে পোকা, পায়ে পোকা, গায়ে পোকা, সমস্ত শরীর পোকা, যেই জিহ্বা দিয়ে তুমি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একবার জোরে কে বলতে পারবেন আল্লাহু আকবার? তোমার নাম রহমানুর রহিম, দয়াময় আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
জিব্বার ভিতরে বড় বড় পোকা কামড় দেয়, অজ্ঞান অবস্থায় আইব নবী পড়ে গেছে। জ্ঞানটা ফিরে পাওয়ার পরে আল্লাহরে বলে, আল্লাহ আমার জিব্বাটা যদি পোকা খেয়ে নেয় আমি কি দিয়া তোমারে ডাকবো আল্লাহ বলে? জিব্বাটা যদি আমার খেয়ে নেয় আমি আল্লাহ আল্লাহ বলে কি দিয়া ডাকবো, কেমনে ডাকবো? ওহে মালিক রহমান রহিম, আমার জিব্বাটা তুমি ভালো করে দাও, ভালো করে দাও। আইব নবী অন্য কোনো কিছু বলে নাই। এই সেই আয়ুব আলাইহিস সালামের আলোচনা। জিবরাইল ফেরেশতা আসলেন, ডাক দেওয়া বললেন, নবী গো আমার কোলে ওঠেন। বলে, জিবরাইল রে আমার গায়ে তো শক্তি নেই, আমার দিকে তাকান। সমস্ত শরীর। আইয়ুব আলাইহিস সালামের বিবি ছিলেন 4 জন। কয়জন? সবাই একটু বলেন। আলেয়া, সালেহা, মালেকা, রহিমা। বর্তমান পুরুষ মানুষের কয়টা বিয়া করা জায়েজ আছে? 4টা। ধরে বল কয়টা? মায়েদের মন খারাপ, হুজুর আর ওয়াজ পাইলেন না, এই ওয়াজ ধরলেন। তার কারণ একজন মা, একজন মহিলা, স্বামী যে মারা থাকেন, স্বামী বেঁচে আছে আর ও বউ যে মারা যাবে তাও চায় না, ও মারা যাবে তাও চায় না আর একজন মেয়েকে নিয়ে সংসার করুক। এই সেই মহিলা মানুষ। বলবো কথা কন না? বলবো? রাগ করতেছেন আপনারা? না রাগ নাই, আস্তে আস্তেই বলি ইনশাল্লাহ। বিবি এই অসুস্থ, ঘরের ভিতর পড়ে আছে, স্বামী রাত্রে শুইছে, হাত ধরছে, দেন এটা হাতটা দেন, হাত ধরে সে কি কান্না, আর বাঁচব না, এমনি কান্দে। ঠিক আছে, কি হয়েছে বলুক? আমার বুকের ভিতর খালি ধরপর 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 করে। এরকম হয় কি হয় না? আমার ছেলের নাম হাবিবুল্লাহ, মেয়ের নাম রাবিয়া। এই সেদিন হুট করে করছে, আমি তো ডাক্তারের কাছে গেলাম, ওইটা অসুস্থই, পরে হাত ধরে করছে মাফ করে দিও। কে কমনে বাঁচবো না? আমি আবার অত ইমোশনাল না, হ্যাঁ বললাম তোমার আগে তো আমিও মরতে পারি। তোর মুখ বন্ধ, কথা বোঝেন না? মানে একটু ইমোশনাল করতে চাইলো তো, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল একটা আলাদা একটা জিনিস। সাথে সাথে ব্ল্যাকমেল করতে না দিয়ে বললাম তোমার আগে তো আমিও মরতে পারি, তখন কি হবে? না না তা হবে না, বোঝেন নাই? স্বামী যখন বলতেছে আমি মরে যাবো, আমি আর বাঁচবো না, স্বামী বলতেছে তাই, তাহলে কি করতেছে? আমার একটা ওসিয়ত আছে, মানবে? মানবো না মানে? তুমি আমার বউ, মানবো না মানে? বলে ওসিয়তটা হলো প্রতিদিন বাড়ি যতদিন থাকবে বেঁচে, সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার কবরটা জিয়ারত করবে। কি করবে? টাকা তুলমু? তুলমু না, টাকা তোলা লাগবে। আর কয়েকটা মিনিট দেন সাবজু সোহান ভাই। যেহেতু আমি চাইছিলাম 10টা থেকে 12টা আলোচনা করব, কিন্তু তুললেন 10:30। যাই হোক, আমাদের অতিথি আসছিলেন আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ, ওগুলাও দরকার কথা বলা, ঠিক কি না? হ্যাঁ। এবার বিবি বলতেছেন আমার ওসিয়ত প্রতিদিন ফজরের নামাজ পড় আমার কবরটা তুমি জিয়ারত করবে। বলে আচ্ছা ঠিক আছে, যা, ঠিক আছে ঠিক আছে। কিছুদিন পরে বউ মারা গেছে। এই সাথে আর একটা ওসিয়ত, আমার কবর যতদিন ভেজা থাকবে। কি থাকবে? সবাই বলে না কেন? আমার কবরটা যতদিন ভেজা থাকবে তুমি ততদিন বিয়ে করবে না। স্বামী চিন্তা করতেছে কবর তো যে রোদের তাপমাত্রা, 4 দিন 5 দিন, এমনি তো 40 দিনে বিয়ে করব না, 40-এর পরেই করব। তুই বলতেছে আচ্ছা ঠিক আছে, মনে মনে বলছে 40 দিনে এমনি শুকা যাবে, ঠিক কিনা? এ ধরে কয় না আচ্ছা বিবি ঠিক আছে যাও, যতদিন ভেজা থাকবে তোমার কবর আমি ততদিন বিবাহ করব। আলহামদুলিল্লাহ, আমাকে তুমি শান্তি দিলা গো, এখন মরেও শান্তি, মরেও শান্তি।
মরিয়াও শান্তি পাবো। কয়েকদিন পর বিবি মারা গেলেন। সাময়িকের জন্য স্বামীটা একটু অস্থির হয়ে পড়লেন, নার্ভাস হয়ে পড়লেন। আত্মীয় স্বজন সবাই যখন তাকে বুদ্ধি দেয়, সাহস দেয়, আস্তে আস্তে স্বাভাবিক হওয়া লাগলো। 1 মাস দেয়, 2 মাস দেয়, 3 মাস দেয়, 5 মাস, 6 মাস, কবর শুকায়, 8000 শুকায়, কবর শুকায় না মাটি। মনে হয় সেই দিন সেই অবস্থায় মাটি দিয়েছিলাম, মাটি যেমন ভেজা ছিল, 6 মাস পর সকালবেলা মনে হয় তার চাইতে বেশি। ঘটনা কি? ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, তাহাজ্জুদের ওয়াক্ত উঠলেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। খারাপ লাগে বন্ধুগণ? এইবার স্বামীটা প্রথম থেকেই, ছাত্র জীবন থেকেই তাহাজ্জুদের নামাজ পড়ে। এইরকম অনেক আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? আমরা যারা বক্তা, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া খুব সহজ। আপনারা যারা শ্রোতা মাহফিল শোনেন, আপনার জন্য তাহাজ্জুদ পড়া অনেক নাকি কঠিন? কেমনে সহজ? এই যে 12টা বেজে গেছে, মোনাজাত করব, আপনাদেরকে তাবারক দেওয়া হবে। বাড়িতে নিয়ে যাবেন। সকিনার মা, বুলবুলির মা ও আব্দুর রহিমের মা, ওঠো, পানি একটু গরম করো, আমি ওযু করব, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। বসো, খিচুড়িটা 2 জন মিলে একটু খায়। বুড়া বুড়ি একসঙ্গে একই প্লেটে খিচুড়ি খায়। বুড়া বুড়ির মুখে তুলে দেয়, বুড়ি বুড়ার মুখে তুলে দেয়। জোরে বল মারহাবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ফকির আর ফকিন্নি ভিক্ষা করতে বাড়াইছে, লাউয়ের পাতায় কিন্তু একটু ভিক্ষা যা পাইছে তাই খেয়েছে। ফকির ফকিন্নি তুলে দেয়, ফকিন্নি ফকিরের মুখে তুলে দেয়। একটু বলুন তো দেখি, মহাব্বত আছে না নাই? 20 বছর, 30 বছর, 40, 50, 60 বছর সংসার করলেন, আপনার গিন্নিকে কয়দিন মুখে তুলে খাওয়াইছেন? একদিনও খাওয়ান নাই। বউরে একদিনও ভালোবাসে সুন্দরীও বলেন নাই। ভালোবাসা আসে কোত্থেকে? এই জন্যই তো স্বামী বাদ দেয়, ডাইনে বামে ডেটিং শুরু করে দেয়। যেরকম ঠিক কিনা? পানি গরম করাবেন, বিবিরা বলবেন বিবি আমি তাহাজ্জুদ পড়ব। আগেই তো আপনি বলবেন না তুমিও পড়ো, আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। বিবিরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, পানি যদি বাঁচে অথবা তোমার জন্য করতে পারো, মনে চাইলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার মা বাবার জন্য, তোমার জন্য, আমার জন্য দোয়া করে দিতে পারো। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? দাওয়াত দেওয়া যায় কি যায় না? এই তো কথা বলেন, যায় কি যায় না? হুজুরের কথা। ঈশান নামাজি পড়ি রে বাবা, হুজুর ঈশান নামাজ পড়ি নাই। ঈশান নামাজ কে কে পড়ছেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। 3 ভাগের 2 ভাগ লোক হাত তোলে নাই, 1 ভাগ লোক হাত তুলছে। দাদু আপনার কাছে, এই যে আপনার কাছে একটা প্রশ্ন, আমি তো মুসাফির, আপনার কাছে একটা প্রশ্ন। সেই প্রশ্ন হলো, নামাজি হয়ে কবরে যেতে চান না বেনামাজি হয়ে কবরে যেতে চান? আচ্ছা, নামাজ পড়লেই তো নামাজি হয়, নামাজ না পড়লে কি নামাজি হওয়া যাবে? তাহলে যারা পড়েন নাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই সিরাজগঞ্জ জেলা তারাস নামে একটা থানা, সগুড়া নামে একটা ইউনিয়ন আছে, নাদো সৈয়দপুর, হামকুরিয়া ওই লাইনে, মান্নাননগর ওই লাইনে,
সগুনা ইউনিয়ন তারাস থানার ভিতরে। ওই ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিলেন জাহাঙ্গীর আলম চেয়ারম্যান। জালসা করে বিন্নাবাড়ি আমার সাথে মাহফিল ছিল। মাহফিল করে গ্রামের বাড়ি না গিয়ে তারাশের বাড়িতে ঘুমিয়ে গেছে। 10টা বাজে ওঠে না, 11টা পায় না, 12টায় কোনো খোঁজ খবর নাই। বারবার মানুষ ফোন দেয়, নেতা মানুষ চেয়ারম্যান মানুষ ফোন ধরে না। গেটের সামনে গিয়ে ডাক দেয়, না না, কোনো গেট খোলে না, একা একাই বাড়িতে ছিল। বিবি বাল বাচ্চা গ্রামের বাড়িতে। পুলিশ এসে ওই মুহূর্তে আপনার দরজা ভেদ করে ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে সব কিছু আছে, চেয়ারম্যান শুয়ে আছে, কিন্তু চেয়ারম্যানের রুহ নাই, মারা গেছে। আজকে আমরা এই মাহফিল শেষ করে কত বক্তা মাহফিলে যায়। এ উল্লাপাড়া, এই যে কয়রা আপনাদের কৃতি সন্তান 2001 সালে 2000 সালে খতম শেষ করেছিলাম। 1 সালে 12ই জানুয়ারি আমার এই মাথায় মরহুম মৌলানা রেজাউল করিম কাউসারি সাহেব এই যে এইরকম পাগড়ি আমার মাথায় কাউসারি সাহেব এমনভাবে পাগড়ি বেঁধে দিয়েছিলেন। সেই কাউসারি সাহেব এই যে বেলকুচি এনায়েতপুর বাড়ি থেকে সুস্থ মানুষ তার বড় সন্তানকে নিয়ে মাহফিলে গেলেন। স্টেজে অসুস্থ, পানি ঢালতে ঢালতে আল্লাহর দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কাছে জানতে চাই দাদু, বিছানায় শুয়ে পড়লেন, এশার নামাজ পড়েন নাই, আপনি আমি যে উঠে ফজরের নামাজ পড়তে পারবো এটার কি কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? আচ্ছা, আপনি যদি এই অবস্থায় তাকান, নামাজ পড়লেন না, এই অবস্থায় যদি ঘুমিয়ে যান আর ঘুমের ভিতরে যদি মরণ হয়, বেনামাজি হয়ে মারা গেলেন, বলুন তো দাদু ভাই, বেনামাজি হয়ে যদি মারা যাওয়া যায় কবরে আলামত ভালো না খারাপ? জান্নাত না জাহান্নাম? একটু জোরে কোন। তাহলে এইবার বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই নামাজ পড়তে হবে। আর সেই দল নামাজের আন্দোলন করতে বলে, নেতা নামাজ পড়ে, কর্মীদেরকে নামাজের আদেশ দেয়, মনোযোগ দিয়ে দিতে হবে। এবার স্বামী চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজ পড়ে আজকে গোরস্থানের সঙ্গে একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়াব। ফজরের নামাজ পড়লেন, কারণটা জানবার জন্য চুপি চুপি আস্তে আস্তে করে গোরস্থানের দিকে যখন গেছে, এবার গিয়ে দেখে যে বিবি মারা গেছে, বউ মারা গেছে, স্ত্রী মারা গেছে, সেই বিবির একটা ছোট ভাই নাম হলো আব্দুর রহমান। হাতের ভিতরে এরকম একটা কলসি আছে, কলস আছে, ঘরা কি বলেন আপনারা? কলসি বলেন আর ঘরা বলেন। কেরে আব্দুর রহমান, ঘটনা কি? বলে দুলা ভাই, ঘরার ভিতর পানি। এবার বললেন, কেন? আমি কি জানি? বলতেছেন, বোন মারা যাওয়ার সময় একটা ওসিয়ত করে গেছে আব্দুর রহমান, আমি মারা যাব রে, মারা যাওয়ার পরে প্রতিদিন ফজরের নামাজ পড়, আমার কবরের ভেতরে সব মানুষ ঘুমিয়ে থাকবে, কবরের উপর প্রতিদিন 1 কলসি করে 1 ঘড়া করে পানি দিবা। এই হলো মহিলা, এই হলো মা বোন। ও যে মারা যাবে, কবরে যাবে, ও তাও যাবে না ওর স্বামী আর একটা বিয়ে করুক। কথা কয় না রে, ধরে কম। তাহলে বাইসে থাকতে কি করে চায়? এই ধরনের পৃথিবী সকল মা বোন সব কিছুর ভাগ দিতে চায়, স্বামীর ভাগ দিতে চায়, একটু জোরে কোন চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকান, সুন্দর করে বললেন, মাসনা সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু। একবার জোরে কি বলতে পারবেন? মারহাবা। রব্বুল আলামিন বললেন, মাসনা মানে 2টা বিয়ে করো। কয়টা?
সুলাসা মানে 3টা, সালাজাতুন মানে 3, রুবা মানে 4টা। 2টা দিয়ে শুরু, 2 3 4। যদি না হয়, না পারো, ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু, একটা বিবাহ করছো, ওই একটা কেউ যদি তুমি ভাত কাপড় না দিতে পারো, তাহলে ওইটা বাবার বাড়ি পাঠায় দাও। কাজ কাম করো, কামাই করো, নফল রোজা রাখো। যখন তোমার সমর্থ হবে, শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে এসে আবার ভাত কাপড় সংসার করবা। জোরে কি বলতে পারবেন মারহাবা? 2টা বিবাহ করা ভালো না বউ একটা আছে কিন্তু সাইডে মধ্যে জেনা করে, এইটা ভালো? কথা কন না কে? কোনটা ভালো? 2টা বউ বৈধভাবে বিবাহ করে বউ পালা ভালো না বউ একটা পালা ভালো আর এদিকে ডেটিং মেটিং মারে, জেনা হে জেনার কাজ করে, এইটা ভালো? কোনটা ভালো? 2টাই ভালো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন, বিবাহ করবেন, এটা হলো হালাল। বিবাহ করা কি? এটা হলো ইবাদত। বিবাহ একটা ইবাদত। বিবাহ করা কি? এটা একটা ইবাদত, শুধু হালাল না, ইবাদত। আর জেনা করা জোরে রাম, জেনার গুনাহ। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের মা বোনেরা। অনেকেই বলে বিবাহ করো না, কিন্তু জানি নিজের স্বামীর চরিত্র খারাপ, একটু হিংস মেরে কথা বলে, কিন্তু ওইগুলা কি? চা লাগবে না গো, চা খাই না আমি। যা তোমরা খাও গা। এ বুদ্ধি দিছে কেনা তোমার? যে বক্তার সমস্যা হয় কথা বলতে, চা লাগবে, ওই বক্তাই কয় গরম পানি আনো, চা আনো। কথা কন না কে? জোরে কন। কিছু লাগে না, ইনশাল্লাহ, খালি দোয়া করবেন। লিল্লাহে তাকবীর। 15 বছর 7 মাস 4.5 দিন মাহফিল করেছি। বক্তা হয়েছে হাসিনার আমলে। অনেক জায়গার কথাই সিরাজগঞ্জ, আপনাদের এই মাঠ বাদেও কয়েকটা জায়গায় বাধা হয়েছে। ইউটিউবে একটা ওয়াজ দেখবেন আপনারা। তারা সে একটা মাহফিলি আমি তাকবীর দিয়েছিলাম, এক শয়তান বলছে খালি তাকবীরই দেয়। আমি বলে সারা রাত তাকবীর হবে, কোন আলোচনা হবে না, শুধু লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ হবে। তোমার এত চুলকায় কে? আরো যারা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান তাকবীর যত শুনবে তাদের ঈমান তত বাড়বে, আর কাফেরদের কলিজায় আগুন ধরে যাবে। যারা বলেন তাকবীরাতুন ওয়াহিদাতুন। পৃথিবীর ভিতর সবচাইতে দামি তাকবীরের নাম হলো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীর শুনলে যাদের অ্যালার্জি বাড়ে, বেগুন খাইলেও চুলকায়, দেখলেও চুলকায়, গরুর গোশ খাইতেও মজা, চুলকাতেও মজা। কথা কন না কে? এই জন্যে যাদের অ্যালার্জি আছে, আল্লাহ নাম সহ্য করতে পারে না, ওদের কপাল ভালো না খারাপ? শুনুন, দেখছেন আপনারা আমাদের কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল করতে দেন নাই। 144 ধারা জারি করে, 144 জারি করে কোরআনের তাফসীর মাহফিল এই জানোয়ারের ব্যবসা বন্ধ করেছে। 2 হাত তুলে কথা বলেন ঠিক কিনা? রাজাখোর, মদখোর, সোয়ানিখোর, তাদের কাছে চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যানের কাছে 3 দিন গেছে, 3 জোড়া স্যান্ডেল শেষ। আবার ওসির কাছে যাও, ওসির কাছে ডিসি, এসপি, আবার কি ভোটার আইডি কার্ডের ফটোকপি। এই যে আপনাদের এটা কোনই নেন এখন কয়, আগে দুর্গানগর ছিল, পাশে পুণ্যবাগাতি ইউনিয়ন, সপ্তগ্রাম, মধুপুর, কবরস্থানে 6-7 বার মাহফিল করছি। 7 বছর ওই প্রতি বছরই খালি কয় ভাই ভাই। কি ভাই? ভোটার আইডি কার্ড। আরে গতবার আমি বক্তা ছিলাম, যে ওসি ছিল ওই ওসি না, আর এক ওসি যাচ্ছে ভাই। বলে ওই শয়তানরা তো আছে। কথা কন না কা? পোস্টারে নাম জীবনে কোনোদিন তানভীর ইমামকে আমি চোখে দেখি নেই সরাসরি। অথচ এই সিরাজগঞ্জ জেলা সর্বোচ্চ বাহির জেলার বক্তার ভিতরে আমি মাহফিল বেশি করি। এক সিরাজগঞ্জ জেলা 30-35টা মাহফিল আমার। এই উল্লাপাড়া থানা প্রচুর মাহফিল, কোনোদিন পাই নাই।
কথা বুঝছেন? খেতে মানে নাম, ওই নাম না দিলি তেল তেলা কয়েন না, মাহফিল বন্ধু। কথা কর না, জোরে কর। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে বুঝাচ্ছিলাম। তাহলে খাতুনে জান্নাত ফাতিমা ডাক দেয়া বললেন, বোন ও কাঠুরিয়ার বিবি শোনো, তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া বাহিরে বের হও না। আব্বাজানের কাছে আমি জানতে চেয়েছি আমার জান্নাতের সঙ্গী কে হবে। তোমার নামটা বলেছে, তোমাকে দেখার জন্য তোমার ভিতর কি আমল আছে ওই আমলটা দেখার জন্য জানার জন্য আমি এসেছি। আজ 3 দিন আসলাম, আমার সব জানা হয়ে গেছে, আমার বুঝতে আর বাকি নাই। এক কথা, তোমার স্বামীকে তুমি মানো, তোমার স্বামী যেইটা পছন্দ করো, যেটা পছন্দ করে সেইটা তুমি করো, তোমার স্বামী যেটা পছন্দ করে না ওইটা তুমি করো না। আজকে এই কারণে আমার আল্লাহ তোমার ইবাদত কবুল করেছে, হাসরের ময়দানে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে তুমি থাকবা। এই জন্য মিনার পাড়া মা বোনদের বলবো, মায়েরা, স্বামী আপনাকে যেটা আদেশ করবে হালাল আদেশ, কোরআন হাদিসের আল্লাহর আইনের বিরুদ্ধে নয়। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো যদি আদেশ করে সেইটা মানা যাবে। আর একটু জোরে বলেন, যাবে? সেটা মানা যাবে না। যেমন হযরতে আসিয়া, তার স্বামীর নাম হলো ফেরাউন, আনা রব্বুকুমুল আলা, নিজেকে রব বলে দাবি করেছিল। আসিয়াকে বলেছিলেন, আসিয়া তুমি আমারে মানো, আমি খোদা। আসিয়া বললেন, না না, তুমি খোদা না, তুমি হলো 1 নাম্বার গাধা। জোরে কি বলতে পারবেন মারহাবা? আসিয়ার উপর স্টিম রোলার শুরু হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে তোমাদের জান্নাত দেব, এমনি এমনি দেব না। জাহাদু, 1 নাম্বার আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর জিহাদের ঘোষণা তখন তুমি দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সেল হবে, এমনকি তোমাকে ফাঁসি ঝুলাইয়া বামপন্থী রামপন্থীরা মারতে যাবে। তোমাকে ফাঁসি তো কিন্তু ঝোলা লাগতে পারে। ঘোষণাকার, তোমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে, আবাদ ফসল সব নষ্ট করে দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া হবে। যেমন স্বৈরাচারী খুনি হাসিনার দলের লোকেরা আমাদের ঘর বাড়ি ভেঙেছিল, আমাদের মসজিদ মাদ্রাসাগুলা দখল করে নিয়েছিল। গত কয়েকদিন আগে রুহুল কবির রিজভী মারাত্মক একটা বেয়াদবি কথা বলেছে। তারেক জিয়া তার মুখকে লাগাম টেনে ধরার জন্য বলেছেন। এই কথাগুলা বললে পারে দেশের মানুষ বিরক্ত হয়, এই কথাগুলা বললে পারে মান থাকে। তিনি একটা ঢাকার একটা বক্তব্যের ভিতর বলছে, জামাত শিবির এই 5 আগস্টের পরে ইসলামী ব্যাংক তারা লুটপাট করে নিয়েছে। যেরকম, আচ্ছা বলুন তো, এই ব্যাংক, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কারা? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মোদি সরকার, হাসিনা, খালেদা, তারেক জিয়া। তাহলে আমাদের শহীদ মীর কাসেম আলী, তিনি বিশ্ব একজন ইসলামিক চিন্তাবিদ, গবেষক, তিনি ছিলেন কূটনীতি বুদ্ধি, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ মীর কাসেম আলী বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে একটা ব্যাংক গঠন করে গেলেন, সেটা হলো বাংলাদেশ ইসলামী ব্যাংক। এই ব্যাংকটার প্রতিষ্ঠাতা হলো বাংলাদেশ জামাত ইসলাম। স্বৈরাচারী হাসিনার আমলে শেষ দিকে এসে জোরপূর্বক দখল করে নিয়েছিল।
এখন ওইটা 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, খনি হাসিনা পালিয়ে গেছে, আর আমাদের পুরাটা হারানো সম্পদ আমরা তুলে নিয়েছি। জোরে কি বলতে পারবেন মারহাবা? রিজভী সাহেব, আপনি বিএনপির একজন সিনিয়র নেতা, আপনার মুখে এগুলা মানায় না। একসাথে আমরা আন্দোলন করেছি, বিএনপি জামাতে একসঙ্গে আমরা 4 দলীয় ঐক্যজোট একসঙ্গে আন্দোলন করেছি। কথা বলেন ঠিক কিনা? এখন সাময়িকের জন্য আলাদা হয়েছি, তাই না? আপনিও ভোটে দাঁড়ান, আমরাও দাঁড়াবো, আপনার দলের নেতারাও ভোট করবে, আমরাও করব। আপনারা যদি ভালো কাজ করেন, জনগণ আপনারে ভোট দিবে। আর একজনের মিথ্যা মিথ্যা বানোয়াট গল্প করার কোনো দরকার আছে? এইগুলা বলে বর্তমান এইগুলা বলে আরো তাদের দলের ভাবমূর্তি এমনি শেষ করে ফেলতেছে। সমস্যা নাই, নির্বাচন দেরি আছে। ইউনূস সরকার বলে দিছে 25-এর শেষে 26-এর প্রথম 6 মাসের উইকেটে। আমরা চাই আরো দেরি হোক। কথা কন না কে? আরো জোরে কন। এত খাই শুরু হয়েছে কে? হ্যাঁ, দেরি হোক। বৈষম্য বিরোধী যেগুলা কাজ হয়েছে এখনো কিছু শেষ হয় নাই। এই শয়তানদের আগে সাইজ করা লাগবে। এই 2 হাত তুলে কথা বলেন ঠিক কিনা? সচিবালয় পাল্টাতে হবে। ডিসিএসপি যতগুলো আছে যেগুলো শয়তান গুলি করে অর্ডার করে হত্যা করেছে, সেই মানুষগুলাকে শহীদ আবু সাইদ নির্মুগ্ধ সহকারে 2000-এর মতো ছাত্রদেরকে যারা গুলি করে হত্যা করেছে, ওই জানোয়ার বাচ্চাদেরকে, ওই জানোয়ারের বাচ্চাদেরকে আগে ফাঁসি ঝোলা লাগবে। ওদের আগে ফাঁসি চাই, ওদের বিচারের পরে তারপরে নির্বাচন হওয়া লাগবে। আগেই ভোটের কোনো দরকার নেই। শোনেন, পেঁয়াজ এখন বর্তমান বাজারে কয় টাকা কেজি? 45 টাকা, 50 টাকা, 50 টাকা কেজি। আচ্ছা, এই 10 বছরে এই 50 টাকা কেজি পেঁয়াজ পাইছেন? হ্যাঁ, 10 বছরে 50 টাকা কেজি পেঁয়াজ পান নাই। এইগুলো এখন লিখবে না। এই যে কয়েকদিন আগে পেঁয়াজ একটু দাম বাড়ছিল না? কাঁচামরিচ তো গত বছর হাসিনার আমলে, খুনি হাসিনা 1200 টাকা কেজি হয়েছিল, এবার তো 400 টাকা হয়েছিল। এই যে বাড়ছিল, ডিম ওই সময় কিনেছিলাম 390 টাকা, এবার 380 টাকা উঠছিল, তাও 10 টাকা নিচে আছে। তখন তোমাদের চুলকানি হয় নাই। কয়েকটা সায়েন্সের লিগ আছে, আর কয়েকটা হইতেছে হতাশা লীগ। কি লীগ? এই সায়েন্সের লীগ আর হতাশা লীগ। এরা ওই যে মিডিয়ার সামনে যা, এমনি ওদেরই মিডিয়া। আমরা আগেই ভালো ছিলাম, চাপাত খালি যেই শয়তানের বাচ্চাগুলা বলে আগেই ভালো ছিলাম, ওই শয়তানদের ধরে আগে জুতা পেটা করা দরকার। এ তোর মা কয় টাকা কেজি খাওয়া গেছে? এই জানো কথা বল না কে? চাপাত খালি ঝাঁটা দিয়ে পারে না দরকার। কাঁচামরিচ 120-এর নিচে নামেই নাই। 100 টাকা, 120 টাকা রানিং সবসময় চলছে। কথা কন না কে? আর সেটা এখন 40-50 টাকা খাচ্ছে। ভাল লাগে না? শুকে খাতে বুঝতে কিলে। ওই যে কিছু পীর আছে, পীরের মুরিদরা দেখবেন, পীর এমনি আমার ভাইয়েরা, আমার বাবা যেরকম এমনি কান্দে, বাপ যা কয় তাই কান্দে। ওর সাথে ভালো 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 বক্তারা সুন্দর সুন্দর তাফসির করে, ভাল লাগে না? কথা কন না কে? আর মাও যা খারাপ করলেও তাও ভালো, খারাপ করলেও ভালো। ও চোরছে, চুরি করে খাইতে পারছে, জানারের বাচ্চাগুলোর হাত থেকে আল্লাহ হেফাজত করেছে। যেরকম আমিন। বহুত কিছু করছো। আমাদের জনগণের টাকা তোমরা, বাংলাদেশ ব্যাংকে তোমাদের জায়গা হয় না, সুইস ব্যাংকে তোমাদের টাকার অভাব নাই। ওই টাকাগুলা নিয়ে আসেন, দেখেন তেলের দাম 100 টাকার নিচে আসবে, চাউল 25 টাকা 30 টাকা করে খাবেন। খালি ওই টাকাগুলা যদি ফেরত আনতে পারে, কোটি 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 টাকা লুটপাট করে নিয়ে গেছে ওরা। একবারে দেশটাকে একবারে ফকির বানায় গেছে। আর একটা দেখেন নাই, দরবেশ বাবা সালমান এফ রহমান, এই জানোয়ার একদিন বক্তব্যের ভিতরে বলে, কোরআনে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, যেরকম নাউজুবিল্লাহ। আর এক শয়তান
কথা বলতেই জামাত বিএনপি মাঠে নামতে দেওয়া হবে না, এদের সাইজ করতে আমার ছাত্রলীগই যথেষ্ট। এই কাউয়া কাদের কোথায়? হাত তুলে বলেন কোথায় কাউয়া কাদের? পালাবো না, ফখরুল সাহাই রে জায়গায় না, ফখরুল সাহ জায়গা দেবেন। ঠাকুরগার বাড়ি, হ্যাঁ তোর 2 বাড়ি খোলা, কই তুই আয়। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না বললে মনে করি এটাই মুনাফিক। আর মুনাফিকদের স্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল নার। 2 হাত টান টান করে একবার জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, আজকের মাহফিল আল্লাহর আইন চাই। নারে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই। লিল্লাহে তাকবীর। তোমার আমার মার্কা কোরআন হাদিসের মার্কা, বুঝলেন না? হ্যাঁ, তোমার আমার মার্কা দাড়িপাল্লা মার্কা, তোমার আমার মার্কা। ওলামায়ে কেরাম ভোটে দাঁড়াবে। ভোট কি গাঁজা খোরেক দিবেন না ভালো মানুষের দিবেন? হ্যাঁ, কথা বলা লাগবে। ভালো মানুষের দিবেন না গাঁজা খোরেক দিবেন? নামাজি মানুষের দিবেন না বেনামাজি? এ সোহান ভাই, হ্যাঁ সোহান ভাই জুয়ান হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এইবার আসেন। এটা খোলা লাগবে। সোহান ভাই দাড়ি রাখা লাগবে। কথা কন না গায়ে ভাই, আমার দাড়ি রাখুক। কে কে চান হাত তোলেন। ভাবিকে বলে দিচ্ছি, ভাবি এবং মেয়ে মেয়ে জামাই আছে, শুনতেছে আমার কথা। আমার আব্দুল সোহান ভাই বয়স হয়ে গেছে ভালোই, আমার বড় আছে। সোহান ভাই ইনশাল্লাহ করবেন আর দাড়ি রেখে দিবেন, দাড়ি আর কাটবেন না ইনশাল্লাহ, দাড়ি আর কাটবেন না ভাই। ভালো আমার সোহান ভাই, ভালো আমার সোহান ভাই। আল্লাহ তাআলা ইসলামের জন্য পুরাপুরি ইসলামের ভিতর ঢুকে দেন। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আমার ভাইকে পড়বে, হ্যাঁ পাঞ্জাবি তো দাড়ি লাগবে পড়বে। আমিন। হ্যাঁ জরুর লাগো। হ্যাঁ আচ্ছা, আমার কথাটা শেষ করে নিই আগে। হ্যাঁ, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাদের, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, জোরে আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা সারিয়া, খুনি হাসিনা পালাইছে মামু বাড়ি গিয়া। ইনশাআল্লাহ তখন আল্লামা সাইদী বলেছিলেন, তোমার বাবার জীবন থেকে শিক্ষা নাও। উনার বাবা তাও দেশে, ওনার লাশটা আছে। এখন যদি উনি মারা যায়, বলুন তো দেখি, ওনার লাশ কি বাংলাদেশে আসবে?
আরো করে কোন আসবে। সাবধান, এজন্য এমন কিছু করা যাবে না। আপনাদের এই সিরাজগঞ্জের আর এক শয়তান ছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যেই বেয়াদব বলেছিলেন শেখ হাসিনা থাকতে করোনা আমার কিছু করতে পারবে, যেরকম করোনা আমাদের কিছু করতে পারবে। ওই জানোয়ারটাকে আগে ধরছে, কথা কয় না রে। আল্লাহর মায়ের, আমি বলবো আল্লাহর মায়ের, আপনার দুনিয়ার বাইর আল্লাহর মায়ের। এই আমার আয়ব ভাইয়ের ডান পাশের লোক বলবেন, এই সোজা, আপনারা বলবেন না, থামেন। আল্লাহর মান, এবার আপনারা থামেন, এবার আপনারা বলবেন আল্লাহর মান। স্টেজে যারা আছে সবাই মিলে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে দাঁড়িয়ালা দাড়ি চাষা ছোট বড় কালো ধলা বিয়াত্ত অবিয়াত্ত 14 দল 20 দল সব দলে বাদ দিয়ে এই মুহূর্তে আমরা এক দল। জোরে বলেন কয় দল? কার দল? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? ডানে বামে তাকে বলে না কেটে, সেটা ঝামেলা আছে। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলুন আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক, একসাথে শরীক, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই কারণে আমি বলবো আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ ধরে না। হ্যাঁ, এটা কি কোরআনে আছে? আছে। হ্যাঁ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা, আমি আল্লাহ সার দেই ছেড়ে দেই, আর যারা ছেড়ে দেই। এই জন্য আমি বলবো ধরে না, আপনারা বলবেন ধরলে পারে, ধরে না। কিভাবে বলবেন? আচ্ছা, ফেরেশতারা এই বদরের যুদ্ধে আমার আল্লাহ ফেরেশতা নাজিল করেছিলেন। ইস্তাস্তাগীসুনা, রাগ করতেছেন আপনারা? এখনই শেষ করে দেব আয়াত দিয়া। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আল্লাহ দলে দলে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করছেন। 1000, 3000, সর্বসাবল্যে 5000। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন আল্লাহ আচ্ছা কোন জায়গাত মারা লাগবে? ফেরেশতারা জানে? কথা কয় না, কে জানে না? ফেরেশতারা কেমনে জানবে? আল্লাহ যা বলে ফেরেশতারা তাই বলে, বুঝেন নাই? ফেরেশতারা বললেন আল্লাহ মারবো কোথাও, ওরা তো আদম সন্তান, কোথায় মারবো? আল্লাহ সুন্দর করে বললেন গিরে গিরে। কোন জায়গায়? ও তাকাদা মার শিখাচ্ছেন কে? এই ইসলামে আন্দোলন করবি ভাইরা, ময়দানে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আমরা যখন ঝাঁপিয়ে পড়বো, বাতিল শক্তি যদি সামনে আমাদের প্রতিরোধ করবার জন্য আসে, আমাদের যার হাতে যা থাকবে তাই নিয়ে তাদের গিরা লক জয়েন্ট ছাড়াই দেওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? একেবারে জয়েন্টে গিরাত মারবেন, মাজার এই জায়গায় গিরে ধর কট করে। কি কথা বল না? ফেরেশতারা আল্লাহর কাছ থেকে মার শিক্ষা করলেন। আগামীতে দরকার আছে না নাই? ইনশাল্লাহ আমরা কাউকে আগে আঘাত করব, আর কাউকে আঘাত করব
কেউ যদি আমাদের আঘাত করতে আসতে আমরা সাথে সাথে আঘাত পাল্টা আঘাত করব, প্রতিরোধ করা পাল্টা আঘাত করব বাংলাদেশ জামাত ইসলামের লোক এই যে 5 আগস্টের পরে কারোর বাড়ি লুটপাট করছে, অটো জনগণ লুটপাট করছে, জমি জোর করে দখল করে নিছে। আমাদের যে বাংলাদেশ ইসলামী ব্যাংক, আমাদের জমিন আমরা ফিরিয়ে নিছি। আমরা কারোর জিনিস লুটপাট করে খাই? সাবধান, রুহুল কবির রিজভী সাবধান হয়ে যান, নচয়তো সমস্যা হবে। আপনার দলের ভাবমূর্তি আপনি নষ্ট করে ফেলতেছেন। এই জন্য তারেক জিয়া বলছি, হাগল পাগল মাঝে মাঝে কথা বলছেন না, সাবধান, তোমাদের বক্তব্য লাগাম টেনে ধরো। অনর্থক কথা বলবা না, অনর্থক কোনো বলার দরকার নেই। আর এক শয়তান আবার বলছে খালি শহীদ জিয়ার নাম বলবে। এই যে আমার কাছে আছে ভাই, দেখছেন না? হ্যাঁ, শহীদ জিয়ার নাম খালি বলবে, তোমার জন্য বেহেশত রেডি হয়ে আছে। নিষিদ্ধ করেছিল আল্লাহর মায়ের, এই কথাই বলতেছিলাম, মনে আছে আপনাদের? 5 তারিখ 5টা দিনও ফুল গেল না ভাই, মাস্টার ভাই, 5 দিনও গেল না। কারণ কোরআনে রাজনীতি করে জামাত ইসলাম, নিজের মন গড়া মন্ত্রতন্ত্র মানে না। তার কারণ বাপের বেটা যদি নেতা হইতো